দিনটি ছিল বৃহস্পতিবার, পূর্ণিমা, বুঝতেই পারছো আরও অঘ্রাণ মাস। তো আজ ভাত হবে না গো। আমার ছেলে আবার খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে, যদি হয় সেটা বাসমতি চালের। তো আমি দেখো সামান্য বাসমতি চাল, এখানে 1-150 চাল হবে। কোনোটাই আমি কিন্তু মাপ করে নিইনি, মনের মতো আন্দাজ করে নিয়েছি। একটু ছোলার ডাল ছিল বাড়িতে, একটু মুগের ডাল। এটা একটু কুকারে আমি সিটি দেবো, কারণ ডালটা সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে। ডালটা আমি কিন্তু ভাজিনি, দেখলে ওই রকমই কাঁচাই আমি সেদ্ধ বসিয়ে দিলাম। আর এখানে আমি কড়াতে হাঁড়িতে গোবিন্দভোগ চালটা ধুয়ে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম আলু। আমার ছেলে আবার সবজি খুব একটা ভালোবাসে না, আলুটা পছন্দ করে। তো খিচুড়িতে আমি শুধু আলু দিয়েই করবো, যেহেতু ছেলে খাবে, ওর পছন্দের জিনিসগুলো এর মধ্যে দেব। গাজর দিলে খেত, বাট গাজর বাড়িতে ছিল না বলে দিইনি। তো আমি একটু চালটা ফোটার পর, যখন সেদ্ধ হয়নি তার কিছুক্ষণ আগে, একটু লবণ আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। চালটা মোটামুটি যখন সেদ্ধ হয়ে আসবে, একটু বাকি থাকবে, সেই মুহূর্তে আমি দেখো কুকারে যে ডালটা সেদ্ধ করেছিলাম সেই ডালটা কিন্তু দিয়ে দেবো। আমি কিন্তু হুড়ো থাকলে আমি এরমভাবেই খিচুড়িটা রান্না করি। সবাই হয়তো ভাববে খিচুড়িটা টেস্ট হবে না, ডালটা যেহেতু ভাজিনি, আলুগুলো ভাজিনি, বাট এরমভাবেও কিন্তু খেতে ভালোই হয়। আর এদিকে আমি করব ফুলকপির পরোটা, ওই জন্য দেখো আমি কিছু ফুলকপি গ্রেট করে নিয়েছি, খিচুড়ি হয়নি এখনও। এরপর আমি খিচুড়িতে দেব মশলা। তো তেল গরম করলাম, সামান্যই তেল, আমি যেন একটু তেল মশলা কমই খাই। সামান্য তেল দিয়েছি, গোটা জিরে দিলাম, আর দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দেবো, খুব একটা ঝাল লাগবে না। আর একটা বড় সাইজের টমেটো, ভালো করে এটা মশলাটা আমি ভালো করে ভেজে নেব। ভেজে তারপরে পুরো মশলাটা, একটু জিরে গুঁড়োর মধ্যে দিতে পারো, আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো, বাস আর হয়ে গেল গরম গরম খিচুড়ি। এরকমভাবেই আমি খিচুড়িটা বানাই আমার ছেলের জন্য, খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। তো এরকম দিয়ে উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে, শীতকাল তো ধনিয়া পাতাও পাওয়া যায়, ধনিয়া পাতা ছাড়িয়ে কিন্তু তোমরা নামিয়ে দিতে পারো। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, খেয়ে দেখবে এরকমভাবে একবার। সবসময় মুখের টেস্টটা আমি জানি সবসময় ম্যাটার করে, বাট না ভেজেও কিন্তু এরকমভাবেও খিচুড়িটা খেতে ভালোই হয়। তো আমার খিচুড়ি হয়ে গেছে, এরকম পাতলাই থাক, ছেলে খাবে তো। এরপর আমি চলে এলাম পরোটার পুরটা আর আমার তোমাদের দেখানো হলো না। তো আমি কি করেছিলাম, ফুলকপিটা একটু ভেজে নিয়েছিলাম, ফুলকপির সাথে একটু আদা গ্রেট করে নিয়ে ধনিয়া পাতা আর টমেটো দিয়ে ভেজে নিয়েছি, বাস এরকমভাবেই করেছি। এরপর আমি এখানে বেশ খানিকটা, আমি কিন্তু ময়দা নিইনি, আটা নিয়েছি, বেশ খানিকটা আমি আটা মেখে নিয়েছিলাম। আটাটা মেখে গোল করে বেলে নিয়েছি দেখলে। তারপর আমি এখানে দিয়ে দিলাম পুরটা খুব একটা বেশি দিইনি, 1-1.5 চামচ পুর দিয়ে কিন্তু হালকা হাতে ভেজে নিতে হবে। তো এরমভাবেই আমি করলাম, আজকে তাড়াহুড়োয় সব কাজ গন্ডগোল হয়ে যাচ্ছে, একসাথে এতগুলো কাজ, বুঝতেই পারছো। একা হাতে যদি, আজকে মাও নেই, মা পুজোতে ব্যস্ত, ওই জন্য আমাকে একা হাতেই হচ্ছে আর কি। তো হড়বড় হয়ে আমি করছি। পরোটা ভাজতে ভাজতে আমার দেখছো ফ্রাইং প্যানটাও একদম কালো হয়েছে, স্টিলের তো, ওই জন্য পুড়ে গেছে। যাই হোক, আমার পরোটাগুলোও ভাজা হয়ে গেছে, কিন্তু পরোটাতে পুরগুলা কিন্তু একদম সুন্দর চারিদিকে কিন্তু ফুলকপিটা কিন্তু মানে মিশে গেছে আর কি। তোমাদের আমি পরোটাগুলো ভাজা হয়ে গেলে একটা পরোটা তোমাদের ছিঁড়ে দেখাবো, কি অসম্ভব সুন্দর হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছে নিরামিষ দিনে। আর এই ঠান্ডায় জানো তো, এই সবজি, বাঁধাকপি, ফুলকপি, তারপরে পালং, এসবের আমাদের বাড়িতে পরোটাটা খুব ভালোবাসে, আলুর পরোটা, আমি এগুলো বানাই, বাড়িতে সবাই খেতে ভালোবাসে। তো একে একে আমি সমস্ত পরোটা দেখো, আর বেলা তোমাদের দেখায়নি। আর ফুলকপির এই পরোটার রেসিপিটা, পুরো রেসিপিটা আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো একে একে দেখতে পাচ্ছ সব পরোটাই ভেজে নিয়েছি, একদিকে ভাজা হচ্ছে, একদিকে কিন্তু খাওয়া চলছিল। তো একটা পরোটা তোমাদের মধ্যে আমি ছিঁড়ে দেখাই, এই দেখো ফুলকপিটা কিন্তু সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে গেছে। তো এর সাথে আমি করেছিলাম আলুর তরকারি, যদিও আলুর তরকারিটা কারও প্রয়োজন হয়নি, পরোটাটা এমনিই সবাই গরম গরম খেয়ে নিয়েছিল। তো আমি কারিয়া পাতা ফোড়ন দিয়ে আমি করেছিলাম একটু আলুর তরকারি। রাত্রে আবার পরোটা সবার কুলোই নিব, রাত্রে আবার শাশুড়িমা একটু করেছিলেন লুচি। তো এই ছিল আমার পুরো দিনের আজকের রান্না বান্না। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হচ্ছে।